হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমি রান্না করছি চিকেন কারি। আর সাথে আজকে হবে কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা আর চিকেন কারি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের চিকেনটা একটু দেখাই। চিকেনের জন্য মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা আর আছে রসুন বাটা। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে, খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা একটু দিয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। সেই সময় দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্টটা, টমেটো বাটার মধ্যে আছে। এবার ভালো করে কষিয়ে নিয়েছি, আরও একটু কষবে মশলাটা। এবারে আমি এই সময় দিয়ে দেবো চিকেন, দিয়ে দিলাম চিকেন। এবার চিকেনটাকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু রান্নাটা করছি কাঁচা লঙ্কা দিয়ে, এক ফোঁটাও শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দিইনি, শুধু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আদা রসুনের সাথে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তোমরা কে কে করো আমার মতো কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না বলো। আমি শুকনো লঙ্কা খুব কম ব্যবহার করি, যখন মনে হয় যে কাউকে নিমন্ত্রণ করেছি, কেউ খাবে বা নিজের একটু ইচ্ছা হয় লাল লাল করে খাবো, তখন নিজের একটু ইচ্ছা হয় লাল লাল করে খাবো, তখন শুকনো লঙ্কার গুঁড়ো দিই, তাও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই। আর ঝাল লঙ্কা গুঁড়ো খুব কম এনে রাখি, তো অনেক সময় নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। ম্যাক্সিমাম কাঁচা লঙ্কা রান্না খাই, কারণ কাঁচা লঙ্কা রান্নাটা আমি হজম করতে পারি। শুকনো লঙ্কার গুঁড়ো বা ঝাল যেটা লাল লঙ্কার গুঁড়ো, সেটা দিলে আমার খুব প্রবলেম হয়, গ্যাসের ব্যথা করে। সেই জন্য আমি যতটা পারি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি সব কিছুতে। তেলটা একটু কম দিলে ভালো, আমি তেলও অনেকটা পরিমাণে দিই। আস্তে আস্তে তেল খাওয়া অনেক কমিয়েছি। তো এখন এই চিকেনটা করছি কিন্তু খুব অল্প তেলে, দেখো, খুব অল্প তেলে অল্প মশলায় রান্না করছি চিকেন কারি। ঠিক আছে, ভাত করবো আর কলমি শাক ভাজা করবো আজকে। কলমি শাকটা কাটতে হবে, মাংসটা বসিয়ে কলমি শাকটা আমি কাটবো। আর এই যে আলু আলু ভেজে রেখেছি, ওটা দেবো মাংসে, একদম প্লেন ঝোল হবে মাংসের। তো ভালো করে কষিয়ে নিই, ঠিক আছে। কলমি শাকগুলোকে আমি আগের দিন এনেছিল, বেছে রেখেছি, আগের দিনই বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে ধোবো, আগে ধুয়ে তারপর আমি একটা ছুরি দিয়ে কুচিয়ে নেব। কলমি শাক ভাজা আর মাংস, এই দুটো মেনু আমার হাজব্যান্ডের খুব পছন্দের মেনু। মানে মাংসের সঙ্গে ও কলমি শাক বা লাল শাক আনবে, বিশেষ করে কলমি শাক ভাজা ও আগাগোড়াই আনে আর কি, আর কিছু লাগে না। ও একটু মাংসের ঝোল পছন্দ করে, মানে কষা কষা মাংসটা আমার হাজব্যান্ড একেবারে পছন্দ করে না, যেটা আমি খুব পছন্দ করি। আমার একটু কষা ভালো লাগে, আমার হাজব্যান্ড সবসময় ঝোল ঝোল করবে, তার জন্য আমি ঝোল করি। আর এমনি যত তেল কম, মানে তেল মশলা কম দিয়ে রান্না করা যায়, আমার হাজব্যান্ড তত বেশি খুশি। আমার আবার একটু রিচ, মানে তেল মশলা দিয়ে কষা কষা ব্যাপারটা আমার খুব ভালো লাগে। কিন্তু শুকনো লঙ্কা ছাড়া আমি রান্না ভালোই লাগে। তো এখন মাংসটা কষিয়ে ভালো করে আমি জল দিয়ে ঝোল করবো, আর এদিকে কলমি শাকটা কাটবো। আমি ঢেকে রান্না করেছি প্রায় 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে। তো দেখো কত সুন্দর কালার চলে এসছে, মাংসটা কষানো কিন্তু একদম হয়ে গেছে। তোমাদের কাছে আসলাম আবার প্রায় 10 মিনিট পর। এবার হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এবার এর মধ্যে দেবো গরম জল। পুরো ঢেকে ঢেকে কষালাম, গরম জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তো দেখলে গরম জল দিলাম। মাংসের ঝোল করলে সবসময় আমি গরম জল ব্যবহার করি, ঠান্ডা জল মোটেই দিই না আমি। ঠান্ডা জল দিলেই না এতক্ষণ ধরে যে রান্নাটা করলাম সেটা পুরো নষ্ট হয়ে যাবে, মানে সেই স্বাদটাই আর পাবো না আমি। ওই জন্য সবসময় চেষ্টা করি গরম জল দেওয়ার। তো এটা একটু ফুটলেই নামিয়ে নেবো। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি। তো দেখো, কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেল মশলায় মুরগির মাংসের ঝোল, আলু দিয়ে, কোনো রকম লঙ্কার গুঁড়ো ছাড়া। তো রঙটা কি খারাপ এসছে বলো? আর তেল মশলা ভীষণ কম দিয়েছি আজকে, অল্প অল্প করে তেল খাওয়া কমাচ্ছি, একবারে তো পারবো না। কারণ চারিদিকে যা শুনছি, মানুষের রোগে
ভর্তি, এখন রোগ নেই এমন মানুষ খুব কম। আর এর মধ্যে আমি এখন শুধু দেবো একটু গরম মশলা, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। মাংসের ঝোলটা যখন এভাবে টকবক করে ফোটে, আমার এটা শুনতে খুব ভালো লাগে এই আওয়াজটা। দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো কত সুন্দর রঙটা এসছে। তাহলে শুধু শুধু কেন শুকনো লঙ্কার গুঁড়ো খাবো আমি? রোজকার রান্নায় শুকনো লঙ্কার গুঁড়োটা একদম বাদ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। টাটা। চলো বন্ধুরা, রান্নাটা দেখে নাও কী কী করেছি। এই যে লাঞ্চে ভাত, যেমন রোজ করে থাকি, গরম। দাঁড়া, আর আছে এই যে কলমি শাক ভাজা। এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে করেছি, রসুন দিয়ে কলমি শাক ভাজা দারুণ লাগে, তো এটা খুব প্রিয় আমাদের সবার। চিকেন কারি, আলু দিয়ে চিকেনের ঝোল। তো দেখলে এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো আজকের মতো টাটা।